ভোট মানেই উৎসব, আর বিশেষ করে ভোটের সময় বাংলার পরিস্থিতি কেমন হয় তার নতুন করে বলার মতো কিছু নেই। গত পঞ্চায়েত নির্বাচনে বাংলার প্রতিটি জেলায় যেভাবে হিংসার ঘটনা ঘটেছে, তাতে করে ভোট দিতে যাওয়া নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। ভোটের সময় গ্রামে গঞ্জে বিশেষ করে বোমা থেকে শুরু হয় আগ্নেয় অস্ত্র উদ্ধার। অনেকেই বলেন নাকি যে ভোটের আগে অশান্তি ছড়ানোর জন্যেই আগ্নেয়াস্ত্র বোমা এলাকায় আনা হয়। দেখতে দেখতে আবার ভোট শুরু হয়ে গিয়েছে, আর এই ভোটে অশান্তি ছড়ানোর জন্য গ্রামে গঞ্জে বোমা আগ্নেয়াস্ত্র মেলার খবরও সামনে আসছে। এবার ব্যাগ ও বালতি ভর্তি 11টি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে, আর তাতেই গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কখনো শামশেরগঞ্জ, কখনো রানীনগর, কখনো ডোমকল। প্রায় রোজই মুর্শিদাবাদ, মালদাহ থেকে উদ্ধার হচ্ছে তাজা তাজা বোমা। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতের বেউচিলতা। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েত এলাকায় সেখানে ইয়াদ আলী গহরমার জমিতে নিম গাছের তলায় একটি ব্যাগ এবং এক বালতি ভর্তি বোমা চোখে পড়ে জমির মালিকের। দেখার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং পুলিশ খবর দেয় বোম স্কোয়াডের টিমকে। পুলিশ প্রশাসন সোমবার সারা দিন রাত ঘটনাস্থল পাহারা দেওয়ার পর ঘটনাস্থলে মঙ্গলবার বিকেলে বোম স্কোয়াডের টিম এসে পৌঁছায়। তারপর বোম স্কোয়াডের টিম ফাঁকা মাঠে 11টি তাজা বোমা নিষ্ক্রিয় করে। আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন। পুরন্দপুর গ্রামে একটি পুকুরের পাশে একটি তিলের জমিতে এক ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে। সেখানে অনেকগুলো বোমা ছিল। আমরা থানাকে অবজেকশন করি। থানা পুলিশ এসে রাত্রে পাহারা দেওয়ার পর আজকে সেটাকে লোকজন এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় এবং প্রশাসনের মাধ্যমে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা রেখেছে এগুলো আমি জানি না, বলতে পারছি না এগুলো। তবে ভোটের আগে এইসব জিনিসগুলো করা খুব খারাপ। মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে বোমাগুলো রাখার কারণে। এদিকে বহরমপুর লোকসভা ভোটের আগে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কে বা কারা কি কারণে তাজা বোমা মজুত করে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত করে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে এই প্রথমবার নয়, এর আগে ফেব্রুয়ারি মাসে শামশেরগঞ্জে সেখানেও কিন্তু প্রচুর বোমা উদ্ধার হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই সেখানে কিন্তু সেই বোমা রাখার যে স্থান তা ঘিরে ফেলেছিল পুলিশ। খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াডকে। বড় একটা বোতলে করে পানি লিখে দেয়।
এ নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা, তার মধ্যে 7ই মে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন হতে চলেছে। পাশাপাশি 13ই মে বহরমপুর লোকসভা নির্বাচন হতে চলেছে। এই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় রেজিনগর, বেলডাঙ্গা, দৌলতাবাদ বিভিন্ন এলাকায় একাধিক বোমা উদ্ধারের ঘটনা, পাশাপাশি বোমা বিস্ফোরণ এবং বোমা বাজির ঘটনা সামনে এসেছে। এই সমস্ত ঘটনাকে সামনে রেখে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে এই 2024-এর লোকসভা কি শান্তিপূর্ণ হবে। অন্যদিকে গতকাল বিকেলবেলায় মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে 2 জার বোমা উদ্ধারের ঘটনা, অর্থাৎ বিপুল পরিমাণের বোমা ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে জেলা প্রশাসনকে। স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল বিকেলবেলায় মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দৌলতাবাদ এলাকার গুরুদাসপুর অঞ্চলের বেউচিলিতে একটি গ্রামে ইয়াদ আলীর গহমার জমি থেকে 1 বালতি এবং 1 ব্যাগ বোমা উদ্ধার হয়। আর তিনি প্রথমে এই বোমাগুলো তার জমিতে দেখতে পান এবং স্থানীয় দৌলতাবাদ থানার পুলিশকে খবর দিলে দৌলতাবাদ থানার পুলিশ স্থানে ওই ঘটনাস্থলে আসেন এবং তারা বোম স্কোয়াডকে খবর দেন। রীতিমতো এই 2 ব্যাগ অর্থাৎ 1 জার এবং 1 ব্যাগ বোমা উদ্ধার ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণ যে বোমা উদ্ধার, বোমাবাজি এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তা পুলিশের নজর এড়িয়ে কিভাবে এই বোমাগুলো আসছে, কে বা কারা এই বোমাগুলো বিভিন্ন স্থানে রেখে যাচ্ছে, তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে জেলা প্রশাসন। অন্যদিকে পুলিশের নজর এড়ানোর যে বিষয়টি, এটা সম্মুখে এসছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে 2024-এর যে লোকসভা নির্বাচন আর কয়েকদিন পরে রয়েছে, তা কি শান্তিপূর্ণ হবে না একদম রক্তাক্ত হবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। রীতিমতো এই প্রশ্নকে সামনে রেখেই জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। করতে পারলে সেদিন 600 সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।